নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত ভিডিওতে আমি বলেছিলাম আঞ্জাম সিনেমা সম্পর্কে। আজকে নিয়ে এসেছি ঠিক এর পরের যে সিনেমাটি শাহরুখের রিলিজ হয়, অর্থাৎ 1995 সালের জানুয়ারি মাসে করণ অর্জুন। সেই করণ অর্জুন সম্পর্কে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করি আজকের ভিডিও। করণ অর্জুনকে শুধুমাত্র শাহরুখ খানের সিনেমা বলা যাবে না, কারণ এই সিনেমাতে শাহরুখের সাথে সমান ভূমিকায় লিড রোলে অভিনয় করেছিলেন সলমান খানও। শাহরুখ খান এবং সলমান খানের একসঙ্গে লিড রোলে অভিনীত এটি প্রথম ছবি। এরপর তারা একসঙ্গে লিড রোলে যে সিনেমাটি করেছিল সেটি হচ্ছে হাম তুমারে হে সনম 2002 সালে। করণ অর্জুন সিনেমার একদম শুরুতেই কিন্তু শাহরুখ এবং সলমানকে অ্যাপ্রোচ করা হয়নি। সবার আগে স্ক্রিপ্ট গেছিল আমির খানের কাছে। আমির খানের এই সিনেমার স্ক্রিপ্ট পছন্দ হয়, কিন্তু আমির খান নিজেকে রিলেট করতে পারে না, কারণ আমির খান এই পুনর্জন্ম ব্যাপারে খুব একটা বিশ্বাসী নয়। তাই সে রাকেশ রোশনকে বলে, স্ক্রিপ্ট খুব ভালো, সিনেমা দারুণ সফল হবে, কিন্তু আমি এই রোলটা করতে পারছি না। এরপরে অফার যায় অক্ষয় কুমার, সুনীল শেট্টি, অজয় দেবগন, ববি দেওয়ালের কাছে, কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কারণে রিজেক্ট করে। অজয় দেবগনের কারণ ছিল, অজয় দেবগন মনে করছিল যে সে এর আগে অনেকগুলো অ্যাকশন সিনেমা করেছে, এই সিনেমাতে শাহরুখ খানের রোলটা তার বেশি ভালো লাগছে, সে ওই রোলটা করতে চায়। রাকেশ রোশন বলে যে না, অজয় দেবগন তুমি একজন অ্যাকশন হিরো, তুমি এই সিনেমাতে অ্যাকশন করবে এবং শাহরুখ রোমান্স করবে। কিন্তু অজয় দেবগন এটা ঠিক পছন্দ হয় না এবং সে এই সিনেমাটি ছেড়ে চলে যায়। এই সিনেমার এই ঘটনার পেছনে অজয় দেবগন এবং শাহরুখ খানের মধ্যে প্রথম রেষারেষি এবং কিছুটা ভুল বোঝাবুঝি বা বলবো মিথ্যে কথা ইত্যাদি শুরু হয়। সেটা অন্য একটা গল্প, আমি পরে কোনো একটা ভিডিও আনবো এবং সেই ভিডিওতে বিস্তারিত বলবো যে রাকেশ রোশন, অজয় দেবগন এবং শাহরুখ খানের মধ্যে কি চুক্তি হয়েছিল এবং কে সেই চুক্তি ভঙ্গ করেছিল। ফিরি আজকের ভিডিওতে। অজয় দেবগন যখন সিনেমাটি ছেড়ে দেয়, তারপরে এই সিনেমার অফার যায় সঞ্জয় দত্তের কাছে। সঞ্জয় দত্ত রিজেক্ট করে এবং তারপর অফার যায় সঞ্জয় কাপুরের কাছে। সঞ্জয় কাপুরের দাদা বনি কাপুর সঞ্জয়কে এই সিনেমাটি করতে না করে এবং রাকেশকে বলে যে সঞ্জয় কাপুরকে আমরা একটা বড় সিনেমাতে সোলো হিরো হিসেবে লঞ্চ করছি, তো সঞ্জয় কোনো 2 হিরো ফিল্মস এখন করবে না। সঞ্জয় কাপুর যে সিনেমাটিতে লঞ্চ হয়েছিল সে বছর, সেটি হচ্ছে প্রেম, এবং এই সঞ্জয় কাপুরের সঙ্গে রাকেশ রোশনের মধ্যে যে ঝামেলাটা হয় সেটাও একটা বড় ঝামেলা। সেই ঝামেলা নিয়েও পরবর্তীকালে হয়তো কোনো ভিডিও বানাবো। আজকে সেই ভিডিওর টপিক এটা নয়, আজকের টপিক করণ অর্জুন। স্ক্রিপ্ট নিয়ে রাকেশ রোশন যখন সানি দেওয়াল এবং ববি দেওয়ালের কাছে পৌঁছয়, তখন সানির এই স্ক্রিপ্ট পছন্দ হয়, কিন্তু সানি ভাবে যে ববি এখনও অবধি লঞ্চ হয়নি, ববিকে আমরা সোলো লঞ্চ করব। আর সানি যেহেতু সে সময় একজন খুব পপুলার স্টার, তো সানির মনে হয় যে ববি যদি আমার সঙ্গে একই সিনেমায় আসে তাহলে ববি অনেকটা আড়ালে চলে যাবে, অনেকটা ঢাকা পড়ে যাবে সানির স্টারডমের কাছে। এর জন্য নিজের ভাইকে একটা বড় রিলিজ দিতে ববি দেওয়ালকে এই সিনেমাটি করতে মানা করে এবং নিজেও এই সিনেমাটি করে না। করণ অর্জুন সিনেমার নাম কি হবে সেটা নিয়ে একটা বড় গল্প লেখা যায়। প্রথমে এই সিনেমার নাম ঠিক হয় কায়নাত, পরে কায়নাত চেঞ্জ হয় এবং সিনেমার নাম হয় কর্ণ যুধিষ্ঠির। কিন্তু অনেকের এই নামটা ভালো লাগেনি, তখন নাম চেঞ্জ করে করা হয় কর্ণ ভীমা, তারপর করা হয় কর্ণ কৃষ্ণা। কি নাম হবে কিছুতেই ভেবে পারছিল না। তারপর রজত বেদি এই সিনেমাতে কিভাবে ছিল সেটাতে পরে আসছি। রজত বেদি হঠাৎ সাজেস্ট করে যে সিনেমার নাম করণ অর্জুন রাখা উচিত। রাকেশ রোশনের পছন্দ হয় এবং এই নামটাই ফাইনাল হয়। করণ অর্জুন সিনেমার নায়ক কে হবে সেটা ঠিক করতে রাকেশ রোশনের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। তবে শুধু নায়ক নয়, নায়িকা কে হবে সেটা ঠিক করতেও কিন্তু কাল ঘাম ছুটে গিয়েছিল রাকেশের। প্রথমে জুহি চাওলাকে অ্যাপ্রোচ করা হয়, জুহি চাওলা মানা করে, তারপরে কাজল সেখানে এন্ট্রি নেয় এবং মমতা কুলকার্নির চরিত্রের জন্য প্রথমে রবিনা ট্যান্ডন এবং তারপর করিশ্মা কাপুরকে অ্যাপ্রোচ করা হয়, দুজনেই রিজেক্ট করে। রবিনাকে
এই সিনেমাতে এনেছিল অজয় দেবগন, কিন্তু অজয় দেবগন বেরিয়ে যাওয়ার পর রবিনাও আর থাকে না। করিশ্মা কাপুরকে অ্যাপ্রোচ করা হয়, করিশ্মা রিজেক্ট করে এবং তারপর আরও অনেককে অ্যাপ্রোচ করা হয়, প্রত্যেকেই মানা করতে করতে শেষ অবধি মমতা কুলকার্নি এই রোলটি ফাইনাল করে। সলমান খানের বডি, যেটা নিয়ে সলমান খানের ভক্তরা এত হাইপ করে, তাদের এত ভালো লাগে, সকলেই খুব ভালোবাসে, এটাই কিন্তু সেই সিনেমা যে সিনেমাতে প্রথমবার সলমান খান তার ওয়াক্স করা বডি নিয়ে ক্যামেরার সামনে আসে। একটু আগে রজত বেদির কথা বলছিলাম। রজত বেদি সেই সময় একজন অ্যাকশন আর্টিস্ট ছিল, শাহরুখ খানের বডি ডাবল হিসেবে কাজ করেছিল রজত বেদি। পরবর্তীকালে রজত বেদিও কিন্তু একজন পপুলার অ্যাক্টর হিসেবে উঠে আসে এবং অনেক সিনেমাতে তিনি হিরো বা সাইড হিরো, ভিলেন ইত্যাদি চরিত্র অভিনয় করেন। 1995 সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং সিনেমা ছিল করণ অর্জুন। প্রথম কে ছিল? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তবে শুধু সেই বছরের দ্বিতীয় নয়, সেই দশকের সব থেকে হাইয়েস্ট কালেকশন করেছিল যত সিনেমা, তার মধ্যে 6 নম্বরে ছিল করণ অর্জুন। করণ অর্জুন নিয়ে আরও অনেক গল্প আছে, অনেক কথা আছে। কিছু জিনিস যেমন রাকেশ রোশন অন্য সিনেমা থেকে চুরি করেছিল, তেমনি রাকেশ রোশনের এই সিনেমা থেকেও কিছু আইডিয়া লোকে চুরি করে অন্য সিনেমাতে ইমপ্লিমেন্ট করেছিল। সেসব গল্প বলবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে সমস্ত ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেল। রেগুলার চেষ্টা করছি ভিডিও নিয়ে আসার। আশা করি আপনাদের ভালো লাগছে, ইনফরমেটিভ ভিডিও আপনারা পাচ্ছেন। তো যারা সিনেমা ভালোবাসেন, যারা সিনেমার প্রতি অ্যাডিক্টেড বলা যেতে পারে আমার মতো, তাদের সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। সিনেমা নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমি এখান থেকে আপনাদের জন্য নিয়ে আসি।